আপনাদেরকে প্রথমে বলেছিলাম জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা আমি এখান থেকে আমি হাঁপাহাঁপি করে দিচ্ছি। এই পাশটা আপনাদের কোন দিক? পূর্ব দিক, উত্তর দিক। উত্তর? এটা উত্তর? হ্যাঁ উত্তর, বাতাস হচ্ছে দেখতে পাচ্ছ না? আচ্ছা উত্তর দিক, আর এটা হচ্ছে দক্ষিণ। কোথায় এলাম গো, দিক নির্ণয় করতে পারছি। আচ্ছা ছেড়ে দাও, এটা উত্তর পাড়া, এটা দক্ষিণ পাড়া, ঠিক আছে? আচ্ছা দেখি তো একটু দেখি। আচ্ছা মায়েরা, দক্ষিণ পাড়া বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 40 টাকা। মনে দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হবে না। দেখি উত্তর পাড়ার বৌদিদের বলি, মনে হাই পাওয়ার আছে, পুরো হাই পাওয়ার। বৌদি তোমাদের এখানে দুধের কেজি কত করে গো? 80 টাকা। এবার তো কাশি যেতে হবে। 80 টাকা? না না বলেছি না 80 টাকা, 60 টাকা, 50 টাকা, 40 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম, মানে যার যেমন দুধ তার তেমন দাম। ওলাটার বদিতে হেসে হাজার ডিগবাজি খেলে দুধের কথা বলে হেসে মানে আচ্ছা আচ্ছা বাদ দাও। কেন হবে নি বলো? যে বৌদি 40 টাকা করে, সে বৌদি কি করে? 1 পোয়া দুধে 3 পোয়া জল মারে। হ্যাঁ ওলা ওঠা দুধে ছানা কাটবে, হবে ছানা তাতে ওলা ওঠা জল কেটে পালিয়ে। রাধে রাধে। আর যে বৌদিরা বলে 50 টাকা, 80 টাকা, 60 টাকা, সে বৌদির ঘরে কোয়ালিটি দুধ। কোয়ালিটি? হ্যাঁ গো, মোটা দুধ, একবারে 60 পয়েন্ট দুধ আছে তাতে। হ্যাঁ মিনিমাম 1 পোয়া দুধে 6-7 কেজি ছানা। এগুলি বলে কি 1 পোয়া দুধে 6-7 কিলো ছানা বেরোবে? হাঁসের দেখলাম আগো সেরকম দুধের কোয়ালিটিও আছে, কোয়ালিটি তো ভালো আছে। রাধে রাধে। আগো মোটা দুধ, একবারে জল দেয় না, খাঁটি দুধ। আরে 60 পয়েন্ট দুধ আছে। মোর দাদু আবার বলে সেটা ফিরে কি দুধ? 60 পয়েন্ট দুধ আছে। সত্যি মাইরি গাই দুধ তো বলি, আবার তোমরা কি বল? হরি বল। সত্যি মাই, হে বৌদিদের গেলে আর পারা যাবে না। আচ্ছা মায়েরা 40 টাকা করে ধরি, 40 কত হয়? জোরে বলুন। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলে দিই। ওলা ওঠা ডিগবাজি খেতে খেতে স্টেজ দিকে পড়লো বলে দেখে বলি জটিলা লো। আরে কি বলছিস রে? ওই মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যালো দিদি, আরে শুনে আমার মাথায় ঝিমঝিম করছে রে। ওইটাই কি জটিলার বাড়ি? ওইটাই। দেখছেন তো হরি নামের কেমন পাওয়ার, একবারে 100 টাকা জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি বাড়িতে আছে? আছে না ঠান্ডায় ফুটেইছে? আছে আছে, একবার ডেকে দেখি। বলি ও জটিলা, নিয়া পড়ে যা বেলা বলি প্রসাদ খেয়াম হচ্ছে, খেয়া পেটটাকে ভারী করে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে শুয়া মুড়ে পড়েছে। আর এ ধারা আমি ডেকা ডেকা ভরে যাই, বলি জটিলা লো। আরে কুটিলে, ওই সারা দিয়েছে। কুটিলে কি হয়েছে? আরে শোন। হ্যাঁ বলো। আমাদের সদর দরজা কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে? হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে বেহাই লজ্জে ঝি, বেহাই লজ্জে ঝি, মাছি মাছা থাকে তো পালবি নইলে খাইবি ছাতা। এক ভাই তোর জীবন নেব, নামে ধরে টাকা গুছিয়ে দেবো। এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারোর সাহস নেই, তো কে ডাকছিস আমায়? মায়েরা মুখের ভাষা শুনছে, বলে ঝাঁটা পিটবো গর্দা নেব। এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যা বলে, মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে রে মা। ভর্তি টাকা দে আমার মা, আমার সাদ না মিটিল, আশা না ফুরিল,
সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা জনমের সোর ডাকি গো মা তোরে জনমের সহ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা পৃথিবীর কে ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কে ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চাহাই মা সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যায় মা হরি 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 বল। আশা না পুরিল সকলি ফুরাই যায় মা ভক্তমণি ভক্তিবতী মায়েরা এই জটিলা বুঝতে পারছেন আমি কে তাই না এইটা উল্টা পাল্টা বলেছে বলি জটিলা আরে কে ডাকছিস বলবি তো তুমি কি সেই আগে হির মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো খুব জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো আমার জানতে ইচ্ছে করে ও জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগে হির মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে ও বড়াই দিদি এসেছিস জটিলা ও দিদি জটিলা আরে দিদি জটিলা দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আলো একটু আগে বলছিল বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো এখন দিদি 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 ও দিদি তোর সঙ্গে একবার আজ থেকে আমি কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান নেবো ওই এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। আরে শোন শোন দিদি বল। আরে একটু তোর ভুল হয়েছে হ্যাঁ দেখেছি আমার ভুল হয়েছে। কেন কেন ভুলটা কি জানিস বল। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না হ্যাঁ। যদিও বা এসেছিস বেশ। তুই যদি পরিচয়টা দিস মানে মানে বলতিস যে আমি তোর বড় দিদি এসেছি তাহলে কিন্তু এই কথাগুলো বলতাম না এই রে এই তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে হ্যাঁ দেখ যদি আমি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম বাদে 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 আচ্ছা জটিলা বাদ দিয়ে দে বাদ। ও দিদি বল বল আরে তুই অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস আচ্ছা একটু বস না আরে বসবো মানে আজ অনেকদিন পর বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপরে সন্ধ্যাবেলা বাড়ি যাবো হ্যাঁ কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বস বল 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 বলছি শোন দিদি বল কতদিন এ ও দিদি বল কতদিন দেখিনি তোমার
নিয়া পুড়ে যাও তোর গাল ভুলানি কথা। তবু হ্যাঁ দেবো কি মনে পড়ে হ্যাঁ তব মুখখানি। নিয়া পুড়ে যাও একদিন মনে পড়েনি, আজকে মরে আলো একবার মনে পড়ে। আরে ও দিদি, বল। আরে তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন, বল। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে মোর আজও তবু ছায়া পড়ে তাকে। কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে আজও তবু ছায়া পড়ে তাকে। বাবা কি ভালোবাসা গো, কি গো মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো? তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসনে আরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসনে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ওগো ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, মন থেকে কি তারে মোছা যাহা তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসা নিতাই গৌরে মানন্দে হরি 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 বল। তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? আচ্ছা হরে কৃষ্ণ, কমিটি বাবুদের বিনীত অনুরোধ, যে সকল এখনো ভক্তরা প্রসাদ পাননি ওখানে চলে যান, প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন। আচ্ছা মায়েরা এখানে বলুন তো, এখানে কারা কারা এখনো প্রসাদ পাননি একটু হাত তুলুন তো। এখানে যদি কে প্রসাদ না পেয়ে থাকেন তাহলে হাত তুলুন। যারা যারা পাননি হাত তুলুন। দেখি কারা কারা পাননি। হ্যাঁ সবাই তো প্রসাদ পেয়ে বসে আছে। রাধে রাধে। আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ পাইনি হাত তুলছি। মাসি, এখানে কমিটি দাদা বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। তা আমি ভক্ত নয় কে? তুমি এখন ভক্ত নয়, তুমি এখন শক্ত। ভাবলাম যে পেয়ে যাবো বেলাবলি বেলাবলি। বুড়ি শুধু খাবে। মায়েরা পেয়ে গেছেন সবাই। আর কমিটি বাবুদের বলবো আপনারা নিশ্চিন্ত মনে থাকুন, আজকাল ভক্তরা কেউ প্রসাদ না পেয়ে কেউ বাড়ি যাবেন। এখানে সবাই পেয়ে গেছে। এখানে সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। আরে জটিলা রে, হ্যাঁ দিদি বল। তোদের যে আগের ওই যে গাভীদের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি বল বল আরে আছে মানেটা কি বল আগে যাচ্ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে। 10 গুণ। 10 গুণ। হ্যাঁ
তাহলে এত গাভী দিদি তো কি করিস? ও দিদি, আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট? হ্যাঁ, কেন জানিস? মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণিলে ভক্তিবতী মায়েরা এইদিকে এইদিকে দেখুন মায়েরা, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না। কলা ওঠা দুধ খেলে পেটে গ্যাস ইয়া পেট ফুলে লাউ হয়ে যায়। পেট ফুলে লাউ, তাই না মা? আজকাল মানুষ খাচ্ছে সেইটা সেইটা যতক্ষণ নয় খেয়ে খালে পড়ে না ততক্ষণ খাবার মানে যতক্ষণ না গা টলছে খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, খেয়ে আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রথমে বলেছিলাম, ঠিক আছে পায়ে হাত দিয়ে বলবো। রাধে রাধে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রথমে বলেছিলাম জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা আমি এখান থেকে আমি হাঁপাহাপি করে দিচ্ছি। এই পাশটা আপনাদের কোন দিক? পূর্ব দিক? উত্তর দিক। উত্তর? এটা উত্তর? হ্যাঁ উত্তর, বাতাস হচ্ছে দেখতে পাচ্ছ না। আচ্ছা উত্তর দিক, আর এটা হচ্ছে দক্ষিণ। কোথায় এলাম গো, দিক নির্ণয় করতে পারছি। আচ্ছা ছেড়ে দাও, এটা উত্তর পাড়া, এটা দক্ষিণ পাড়া, ঠিক আছে? আচ্ছা দেখি তো একটু দেখি। আচ্ছা মায়েরা, দক্ষিণ পাড়া বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 40 টাকা। মনে দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হবে না। দেখি উত্তর পাড়ার বৌদিদের বলি, মনে হাই পাওয়ার আছে, পুরো হাই পাওয়ার। বৌদি তোমাদের এখানে দুধের কেজি কত করে গো? 80 টাকা। এবার তো কাশি যেতে হবে। 80 টাকা? না না, বলেছি না 80 টাকা, 60 টাকা, 50 টাকা, 40 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। ওলাটার বদিতে হেসে ডিগবাজি খেলে দুধের কথা বলে হেসে মনে। আচ্ছা আচ্ছা বাদ দাও, কেন হবে নি বলো? যে বৌদি 40 টাকা করে, সে বৌদি কি করে? 1 পোয়া দুধে 3 পোয়া জল মারে। ওলা ওঠা দুধে ছানা কাটবে, হবে ছানা তাতে ওলা ওঠা জল কেটে পালিয়ে। রাধে রাধে। আর যে বৌদিরা বলে 50 টাকা, 80 টাকা, 60 টাকা, সে বৌদির ঘরে কোয়ালিটি দুধ। কোয়ালিটি দুধ? কোয়ালিটি? হ্যাঁ গো, মোটা দুধ, একবারে 60 পয়েন্ট দুধ আছে তাতে। হ্যাঁ, মিনিমাম 1 পোয়া দুধে 6-7 কেজি ছানা। এগুলি বলে কি 1 পোয়া দুধে 6-7 কিলো ছানা বেরোবে? আগো সে হাসের দেখো, আগো সেরকম দুধের কোয়ালিটিও আছে। কোয়ালিটি তো ভালো আছে। রাধে রাধে। হ্যাঁ আগো মোটা দুধ, একবার জল দেয় না, খাঁটি দুধ। আরে 60 পয়েন্ট দুধ আছে। মোর দাদু আবার বলে সেটা ফিরে কি দুধ? 60 পয়েন্ট দুধ আছে। সত্যি মাইরি গাই দুধ তো বলি, আবার তোমরা কি ভাবো? হরি বল। সত্যি মাই, হে বৌদিদের কি আর পারা যাবে। আচ্ছা মায়েরা, 40 টাকা করে ধরি, 40 কত হয়? জোরে বলু। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলে দিই। ওলা ওঠা ডিগবাজি খেতে খেতে স্টেজ থেকে পড়লো বলে দেখে বলি, জটিলা লো। আরে কি বলছিস রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যালো দিদি, আরে শুনে আমার মাথায় ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়ে আছে, তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে দুজনে মিলে যাবো। হাতে হাত রেখে বলবো। কি বলবি রে দিদি? যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। আরে জটিলা, তুই কি যেতে পারবি? আপনি আসুন।
দধি দুধের মূল্য বেড়েছে, তবে শোন ওই কথা শুনে না আমার লোভটাও বেড়েছে। তবে আমি একজনকে পাঠাবো, কে রে? নামটা শুনলে না তুই একেবারে ঘিড়মি খেয়ে যাবি। আরে বল। আমার মেয়ে কুটিলা। কুটিলা? রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? কুটিলা মিয়া পুড়ে যায়। এত বিশ্ব মানে করোনায় কত লোক মরেই ছিল, আর মেয়ের কি মরণ হয়নি গো? মায়েরা কি বলবো, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। ওর মেয়ে যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবারে শেষ করে দিয়েছে। আর বাজার ঘাটে গিয়ে যাত্রার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাটকে তছনছ করে তুলে তোর মেয়েকে নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়েকে নিয়ে যাবে না? না না, বাজারে গিয়ে ঝগড়াঝাটি করে তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। তাহলে শোন, আমি যেতে পারবো না আর আমার মেয়েকেও নিয়ে যাবি না। তাহলে কিন্তু এই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। ভক্তমণি ভক্তিপতি মায়েরা বলে আর কেউ নেই, আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলের ঘরে বৌমা আছে। তার কথা একটা বার বলছেন, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে। এখানে আমাকে সূর্যে যেতে হবে, ফাল হয়ে বেরিয়ে আসতে। জটিলা? হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস? আরে বৌমা তো আছে, তাতে কি বল, তাতে কি? সেটাকে আমি জানিনি, ভাবছি মিথ্যা মিথ্যা নাটক করতে হবে তো। তাহলে বৌমা যখন আছিস বৌমাটিকে পাঠিয়ে দে। ও দিদি কি বলছিস তুই? কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করছি, তা ওই মথুরা বাজারে পাঠাবো? বাবা, কারো ঘরে তো বৌমা করেনি। তা শোন, যদিও বা পাঠাতে পারতাম তোর কথা শুনে, কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি বলতো? অসুবিধাটা কি জানিস? আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বচ্চনে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণি ভক্তিপতি মায়েরা, কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া তো তারা বৌমাকে নিয়ে যেতে পারবো না, তাই না? আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মরে এই লাঠিও না ভাঙে। দেখি জটিলাকে এই চালটা দিয়ে দেখি কি বলে। জটিলা? হ্যাঁ দিদি বল। একটা কাজ করলে হতো না? আরে কি কাজ দিদি? তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি এতক্ষণ পরে না একটা ভালো কথা বলেছিস। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। ঠিক আছে মায়েরা, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজি, কে করেগা কাজি, কে করেগা কাজি, কে করেগা কাজি। ঠিক আছে মায়েরা, পাখি জটিলা এবার বুড়া আঙুল চুল। হায় রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি বল। আর বিলম্ব না করিস না। আরে করব না তো, শোন তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত গো? শর্তটা কি জানিস? আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না, ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে প্রণাম করে নিয়ে যাবে। আর শোন, যেটা বিশেষ কথা, তোর ওই লাঠিটা একটু পেছনে লুকিয়ে রাখবি। আচ্ছা আমি লুকিয়ে রাখবো। কেন জানিস? ওই নন্দের বেটা কেসটাকে সঙ্গে দেখা হলে না। ও চিন্তা করিস না রে, ওই নন্দের বেটা কেসটা যদি আসে না একবার মেরে ঠান্ডা করে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বেশি দেরি করব না। আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে পারবে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, আমি 5 মিনিট হয়নি গেছি কি আসছি, এরই মধ্যে রাধারানী বলে আমাকে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি আরো কথা বলা উচিত? রাধারানীর সঙ্গে কথা বলা উচিত নয়, একবারে উচিত নয়, একদম নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে তোমাদেরকে নিয়ে যাবে এই মথুরা বাজারে দধি দুগ্ধর পসরা নিয়ে। আচ্ছা বেশ। আর তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর শোনো, যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধে।